জল্লাদ শাহজাহান আর দুনিয়াতে নাই, চলে গেছে না ফেরার দেশে। কিন্তু কথাটা বিশ্বাস করতে অনেকের কষ্ট হবে, কষ্ট হলো কথাটা, ঘটনাটা সত্য। সে আর দুনিয়ার মধ্যে নাই। যখন নিউজটা শুনলাম অবাক হলাম। কিছুদিন আগে সে অনেক আলোচনার মধ্যে আসছিল, যখন জেল থেকে সে ছাড়া পেল, তারপরে দেখবেন ওকে নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছিল, অনেক আলোচনা সোশ্যাল মিডিয়াতে হয়েছিল একটা মেয়েকে নিয়ে। কিন্তু দেখেন আল্লাহ তাআলার লীলাহালা বোঝা বড় দায়। অনেক বছর সে জেল খেটে অনেক কিছু হওয়ার পরে যেভাবে মুক্তি পেয়ে বেরিয়ে আসছিল, আসার পরে তার দরকার ছিল নামাজ ইবাদত নিয়ে ব্যস্ত থাকা, কিন্তু সে নারী নিয়ে মেয়ে নিয়ে ব্যস্ত ছিল, তারপরে অভিনয় মিডিয়াতে কাজ করা নিয়ে ব্যস্ত ছিল, ইন্টারভিউ সেইটা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করে চলে গেছে না ফেরার দেশে। বিষয়টা কিন্তু বিশ্বাস করতে আসলে কষ্টকর, কারণ সে অনেক সুস্থ ছিল। আমরা দেখছি যে সে অনেক সুস্থ সবল একটি মানুষ। সে তার মেয়ের বয়সের, নাতনির বয়সের মেয়ের সাথে সে সম্পর্কে জড়াইছিল, এভাবে অনেকভাবে সে আলোচনার মধ্যে আসছিল। বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক। আমাদেরকে কিন্তু এই দুনিয়া থেকে চলে যেতে হবে একদিন না একদিন, কিন্তু পরকালের বিষয়টা মাথায় রাখতে হবে। যত কিছুই করেন না কেন আপনাকে চলে যেতে হবে, এই জিনিসটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। তো এই বিশ্বাস রেখে আপনারা যাই করেন না কেন পরকালের জন্য কিছু কাজ করে যাবেন দুনিয়াতে। আপনি দেখেন এই শাহজাহানকে আমরা যে দেখলাম কিছুদিন আগে নাচ গান নিয়ে অনেক কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু আজকে চলে গেছে। তাকে কিন্তু আল্লাহ তাআলা অনেক সুযোগ দিছিল, কিন্তু সে সুযোগটা কি করে কাজে লাগালো না? কি করে? তার যদি একটু চিন্তা থাকতো পরকালে সে ঠিকই কাজে লাগাইতো, যে আমি অনেক বছর জেলে ছিলাম, এখন বেরিয়ে আসছি, আমি আল্লাহর ইবাদত করব, ভালো কাজ করব, কারণ জানি না কোন দিন চলে যেতে হবে দুনিয়া থেকে। এই চিন্তা তার মাথায় আসেই নাই। সে বেরিয়ে এসে কি করছে, নাতনির সমান বয়সের মানে অনেক ছোট একটি মেয়ের সাথে সম্পর্ক জড়াইছে, অনেক কিছু ঘটছে, অনেক কিছু দেখলাম আমরা, আলোচনার মধ্যে আসছে। তারপর বিভিন্ন মিডিয়াতে দেখলাম কাজ করা শুরু করছে, এটা সেটা বক্কর চক্কর যাই করছে, কিন্তু চলে গেছে। এখন পরকালে গিয়ে কিন্তু হিসাব দিতে হবে আপনি কি করছেন, কি করে আপনার এই সময়টা ব্যয় করছেন। তো সময় থাকতে আমাদেরকে পরিবর্তন হতে হবে, পরকালে চিন্তা করতে হবে। এই শাহজাহানের মতন অনেক মানুষ চলে গেছে, অনেক, আমাকে আপনাকেও যেতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে, যে আমাকে একদিন চলে যেতে হবে। যত কিছু নিয়ে ব্যস্ত থাকি না কেন, ব্যবসা বাণিজ্য, যত কিছু, নারী, যত কিছু নিয়ে আপনি ব্যস্ত থাকেন, সব কিছু ফেলে রেখে হঠাৎ করে দেখবেন চলে গেছেন আপনি। আপনার নিউজ চলে আসছে ফেসবুকে, টেলিভিশনে, মিডিয়াতে, আপনি আলোচনার মধ্যে আসছেন যে আপনি আর নাই দুনিয়াতে। কিন্তু অনেকে বিশ্বাস করতে কষ্ট হবে বিষয়টা, যে না এই মানুষটা কি করে চলে গেল এত তাড়াতাড়ি, ওকে তো দেখলাম সুস্থ, সে কালকে দেখলাম মিডিয়াতে কাজ করছে, নাচ করছে, গান করছে, মিডিয়ার সামনে ইন্টারভিউ দিছে, আজকে চলে গেছে। ভাবতে অবাক লাগে না বিষয়টা? ভাবতে কিন্তু অবাক লাগে। আমি যখন এই শাহজাহানের নিউজগুলো দেখলাম আমার কাছে অবাকই লাগতেছে, কারণ গতকালকে তার মিডিয়াতে তার ভিডিও দেখছি, সে অভিনয় করতেছে এক মেয়ের সাথে, অভিনয় করতেছে, ইন্টারভিউ দিতেছে, ভিডিও তৈরি করতেছে। আজকে দেখি উনি নাই, চলে গেছে। তো এই ভিডিওগুলা দেখে, এই ঘটনাগুলা দেখে শিক্ষা নেওয়ার দরকার। প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নেওয়ার দরকার।